আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফ হালুকুম? ওমাল উমুর আইয়ুহাত তুল্লাব। হোয়াটসঅ্যাপ ছাত্ররা কেমন আছেন আপনারা সবাই? আমি আশাবাসী আরজুকুম আনতুম ফিস সিহ্হা ওয়াল আফিয়া। একই সাথে আসআলুল্লাহ আন তাকুনু বিখাইরিন ওয়া আফিয়া। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদের একটা পাঠের ধারাবাহিকতা চলছিল, তাই না? আমরা পথ চলছিলাম হাঁটি হাঁটি পা পা করে, তাই না? খুতওয়াতান বিখুতওয়াতিন। হ্যাঁ, অল্প অল্প করে আমরা পথ চলছিলাম। আমাদের সেই ধারাবাহিকতা আজকের যে পাঠ আদ-দারসুস সাদিস ওয়াল 20, আদ-দারসুস সাদিস ওয়াল 20 মানে 26তম পাঠ। আমরা আমাদের আজকের এই 26তম পাঠে কি পড়ব? আমাদের এক এক করে বিশেষত 21 থেকে 25 পর্যন্ত আমাদের যে পাঠগুলো গেছে সেখানে আমরা মাজদার, ফেয়েল এবং ফেয়েলুল মাজি, একই সাথে ফেয়েলুল মুদরে, আমর এবং নাহি, চারটা চারটা এবং ছয়টা ছয়টা মাজি মুজারা থেকে এইভাবে আমরা সিগাও শিখে ফেলছি, তাই না? আমাদের একটা মানে এখন মানে এই গত 5টা দার্সে আমরা আমাদের ইলম অর্জনের ঝুড়িতে আমার ধারণা এবং আমার বিশ্বাস আপনারা যদি গুরুত্ব দিয়ে 5টা ক্লাস করে থাকেন মানে ইলম অর্জনের ঝুড়িতে আমরা অনেক কিছু অ্যাড করে ফেলছি, যুক্ত করে ফেলছি, তাই না? ওকে, তাহলে আমাদের সেই ধারাবাহিকতা আজকে আমরা আল মাসাদির প্রথমত মাজদার পড়বো। আমরা বেশি না, মানে খামসাত মাসাদির, মাত্র 5টা মাজদার নাহফাজ ইনশাআল্লাহ মুখস্থ করব। আমরা গত 5টি দার্সে আমরা প্রায় 20টা পর্যন্ত মাজদার মুখস্থ করেছি। আন নাসরু, আল খুরুজু, আল জুলুসু, হ্যাঁ, এভাবে আমরা আল হারবু, আসামু, তারপর মানে এইভাবে আমরা প্রায় কয়টা 20টা পর্যন্ত মাজদার মুখস্থ করেছি। তো সেই মাজদার মুখস্থের ধারাবাহিকতায় আজকে আমরা আরও 5টা মাজদার মুখস্থ করব, ঠিক আছে? নাহফাজু খামসাতা মাসাদির ইনশাআল্লাহ। আজকে যে মাজদারগুলো মুখস্থ করব আমি অবশ্যই বলে রাখতেছি, আপনারা মাজদার মুখস্থ করার পূর্বে মানে অবশ্যই পিডিএফ প্রথম কমেন্টে দেওয়া থাকবে, পিডিএফ দেখে নেবেন। পিডিএফে মাজদারগুলো সুন্দর হারাকাত সহ দেওয়া আছে, লেখা আছে, সুন্দর স্পষ্ট আপনারা বুঝতে পারবেন। এখানে যেমন আমাদের প্রথম মাজদার হলো আল কুউদু। আল কুউদ অর্থ হলো বসা। আমরা আল জুলুস পড়ছি বসা, একই মানে সমার্থক বলতে পারেন, বাকি ব্যবহারিক কিছু মানে একই অর্থ, শব্দ দুইটা ভিন্ন আর কি। আল কুউদু, আল জুলুসু, দুটো অর্থই কি বসা। ওকে, তাহলে আল কুউদু বসা, আল কুউদু বসা, আল কুউদু প্রথমত মাজদার এবং মাজদার অর্থগুলো মুখস্থ করে নিব। তারপর এখানে আছে আল কিজবু মিথ্যা বলা, আল কিজবু মিথ্যা বলা, আল কিজবু মিথ্যা বলা, আল কিজবু আল কাযিবু, আল কাযিবুও হয়। আল লুবসু পরিধান করা, আল লুবসু পরিধান করা। আস সুকুতু পরে যাও, আমরা সুকুত অর্থ পড়েছি চুপ থাকা। উসকুত ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি কি করো, চুপ করো। তো এরপর এখানে আস সুকুত, এটা কফ এবং ত দিয়ে। সুকুত এটা ছিল কাফ এবং তা দিয়ে সুকুত, আর এটা সুকুত, ঠিক আছে? আস সুকুত অর্থ হলো পড়ে যাওয়া। তারপর আত তলাবু অর্থ হলো তলব করা, চাওয়া। আতলবু মিনকাল মাল, আমি তোমার কাছে মাল চাই। আতলবু মিনকাল ফুলুস, তোমার কাছে টাকা পয়সা চাই, ঠিক আছে? এইভাবে ব্যবহার আমাদের হবে। আচ্ছা, আতলবু মিনকা দোয়া ইয়া আখি, ভাই আমি তোর কাছে কি চাই? দোয়া চাই। ওয়ালা আতলবু মিনকা ইল্লা দোয়া, আমি তোমার কাছে দোয়া ছাড়া আর কিছু চাই না। এভাবে আমরা অনেক ব্যবহার করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমত আমরা মাজদার এবং মাজদার অর্থগুলো কি করে নেব, মুখস্থ করে নিব। আল কুউদু বসা, আল কুউদু বসা বসা, আল কুউদু, আল কুউদু বসা বসা, আল কুউদু, আল কিজবু মিথ্যা বলা, আল কিজবু আল কাযিবু মিথ্যা বলা, আল কিজবু আল কাযিবু মিথ্যা বলা। আল লুবসু পরিধান করা, আল লুবসু পরিধান করা, আল লুবসু পরিধান করা। সুকুত পড়ে যাওয়া, সুকুত পড়ে যাওয়া, পড়ে যাওয়া। সুকুত মানে উপর থেকে পড়ে যাওয়া, ঠিক আছে? কথা কথা আমি বললাম সাকাত্তু মিনাস সাকফি, আমি ছাদ থেকে পড়ে গেছি, এভাবে। আর তলাবু তলব করা, আর তলাবু তলব করা চাওয়া, আর তলাবু তলব করা চাওয়া, আর তলাবু তলব করা চাওয়া, আর তলাবু তলব করা চাওয়া। হ্যাঁ, এই মাজদার এবং মাজদার অর্থগুলো ভিডিও পোস্ট করে হলে আপনারা কি করবেন, মুখস্থ করবেন। এরপরে আমরা এরপরে আগাবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর কি আছে? বাদা। এরপর এখানে দেখেন মাজি মুজরে আমর নাহি, এটা তো আমরা 4টা পড়ে ফেলছি। যে কোনো মাজদার আসলে মাজদারের মাজি মুজরে আমর নাহি আমরা বের করবো, এটা আমাদের কাজ। আল কুউদু থেকে মাজি এখানে দেওয়া আছে কাদা, মুজারে ইয়াকুদু, আমর উকুদ, নাহি লা তাকুদ। এখন কাদা দেয়া আছে মানে কাদার 6টা আমরা পারবো। কাদা, কাদাত, কাদতা, কাদতে, কাদতো, কাদনা, অর্থ কি, সিগা কি, এগুলো আমরা জানবো, তাই না? ইয়াকুদু মানে ইয়াকুদু, তাকুদু, তাকুদু, তাকুদিনা, আকুদু না কুদু পারি। আমর উকুদ, তুমি বসো। উকুদ, উকুদু, উকুদি, উকুদ না, 4টা পারি। নাহি লা তাকুদ, লা তাকুদু, লা তাকুদি, লা তাকুদ না। যে কোনো মাজদার থেকে আমরা এখন এই 4টা মাজি মুজরে আমর নাই পারবো। আল কিজবু থেকে আল কাযিবু মিথ্যা বলা। কাযাবা ইয়াকযিবু, ইকযিব লা তাকযিব। কাযাবা, কাযাবাত, কাযাবতা, কাযাবতি, কাযাবতু, কাযাবনা। কথা কথা বললাম কাযাবতা ইয়া আখি, কাযাবতা আমামি ইয়া আখি, তুই আমার সামনে মিথ্যা বলছস ভাই, ঠিক আছে? ইয়াকযিবু, ইয়াকযিবু, তাকযিবু, তাকযিবু, তাকযিবিন, আকযিবু, নাকযিবু। ইকযিব, ইকযিব, ইকযিবু, হ্যাঁ ইকযিব, ইকযিবু, ইকযিবি, ইকযিব না, এভাবে। লা তাকযিব, লা তাকযিব, লা তাকযিবু, লা তাকযিবি, লা তাকযিব না, 4টা শেষ, খালাস, তাই না? তাহলে কথা কথা আমরা এখানে কি ব্যবহার করছি? লা তাকযিব। আমরা বলতে পারি তুমি তোমার জীবনে কখনো কি করো না, মানে তুমি তোমার জীবনে কখনো মিথ্যা বলিও না। লা তাকযিব ফি হায়াতিক আবাদান, লা তাকযিব
ফি হায়াতিকা আবাদান, তোমার জীবনে কখনো কি করিও না, মিথ্যা বলিও না। বিভিন্ন ব্যবহার এগুলো আসবে সামনে, আমরা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আল্লুবসু পরিধান করা, ওখান থেকে লাবিসা, ইয়ালবাসু, ইলবাস, লাতালবাস। লাবিসা থেকে মাজি মানে 6টা, লাবিসা, লাবিসাত, লাবিস্তা, লাবিস্তি, লাবিস্তু, লাবিসনা। কথা কথা বললাম যে আমি নতুন কাপড় পরিধান করেছি, লাবিস্তু সাউবাল জাদিদ, অথবা লাবিস্তুল লিবাস আল জাদিদ, আমি নতুন ড্রেস পরিধান করেছি। হ্যাঁ, ইয়ালবাসু, ইলবাস, লাতালবাস, ইয়ালবাসু, তালবাসু, তারপর তালবাসু, তালবাসিন, আলবাসুন, আলবাসু, এইভাবে, তাই না? কথা কথা আমরা বললাম কি ব্যাপার রাশেদ, প্রতিদিন নতুন নতুন কাপড় পরিধান করো, একটা কথা বললাম। কি ব্যাপার, কি ব্যাপার আরবিটা হয় মাল উমুর, মাল উমুর, কি ব্যাপার, ইয়া আওয়াসেত, হ্যাঁ রাশেদ, প্রতিদিন নতুন নতুন কাপড় পরিধান করো। অর্থাৎ তালবাসু সিয়াবাল জাদিদাতা, সাউবুন শব্দের জমা হলো সিয়াব, তালবাসু সাউবাল জাদিদাতা কুল্লা ইয়াউম, মানে মাল উমুর ইয়া রাশেদ তালবাসু সিয়াবাল জাদিদা কুল্লা ইয়াউম। কি ব্যাপার রাশেদ, প্রতিদিন নতুন নতুন কাপড় পরিধান করো, ঘটনা কি? ধনী হয়ে গেল নাকি? আসিরতা গানিয়ান, আসিরতা সারিয়ান, তুমি কি ধনী হয়ে গেছো? এইভাবে সামনে এগুলো আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ। ওকে, আসকুত অর্থ হলো পড়ে যাওয়া, সাকত, ইয়াসকুতু, উসকুত, লা তাসকুত। যেমন সাকত, সাকতত, সাকত্তা, সাকত্তি, সাকত্তু, সাকতনা, মাজি, খালাস 6টা। ইয়াসকুতু, তাসকুতু, তাসকুতু, তাসকুতিনা, আসকুতু, নাসকুতু, খালাস। উসকুত, উসকুতু, উসকুতি, উসকুতনা, লা তাসকুত, লা তাসকুতু, লা তাসকুতি, লা তাসকুতনা, এইভাবে। আর তলাবু থেকে তলাবা, ইয়াতলুবু, উতলুব, লা তাতলুব, তলাবা, তলাবা, তলাবাত, তলাবতা, তলাবতি, তলাবতু, তলাবনা, খালাস, মাজি শেষ। ইয়াতলুবু, ইয়াতলুবু, তাতলুবু, তাতলুবু, তাতলুবিন, আতলুবু, নাতলুবু, হয়ে গেল না? তারপর উতলুব, উতলুব, উতলুবু, উতলুবি, উতলুবনা। নাহি, লা তাতলুব, লা তাতলুবু, লা তাতলুবি, লা তাতলুবনা। মানে মোটা দাগে এখানে আমরা মাসদার অর্থগুলোর সাথে মাজি, মুজরে, আমর এবং নাহির 6টা এবং 4টা করে ব্যবহার, অবশ্যই আমরা এগুলো পারবো। শিকার পার্থক্য কি সেগুলো আমরা অবশ্যই বুঝবো। আমরা প্রয়োজনে এখানে পর্যাপ্ত তামরিন করে নিব, ঠিক আছে? এই জায়গাগুলো আপনাদের তামরিনের মধ্য দিয়ে, অনুশীলনের মধ্য দিয়ে যেতে হবে, একজন আরেকজনের সঙ্গে চর্চা, মুমারাসার মধ্য দিয়ে আপনাদের যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মানে এটা হলো মানে ইয়াজিবু আলাইকুম, আপনাদের উপর এটা ওয়াজিব, ঠিক আছে? অবশ্যই মানে আপনাদের মানে হাদা ফারজুন ওয়া ওয়াজিবুন, হ্যাঁ, এটা ফরজ এবং ওয়াজিব, এই কাজগুলো করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের মাসদার এবং মাসদার অর্থ যদি এগুলো মুখস্থ হয়, তার মানে আমরা আগে 20টা মাসদার পড়ছি, আজকে আরো 5টা মাসদার। এর মানে আমাদের মোট এখন মাসদার হলো কয়টা? 25টা, তাই না? তো 25টা মাসদার আমরা এখানে যুক্ত করে রাখি। যেমন আগের 20টা মাসদার আমরা এখানে একটা ছোট্ট নোটবুকে আমরা ধরেন যুক্ত করে রাখছি, এখন আমরা সেগুলোকে এখন যুক্ত করবো। কথার কথা, আল কুউদু আমরা পড়ছি বসা, তাই না? আল কিজবু অথবা আল কাদিবু, মিথ্যা বলা। তারপর আল লুবসু আছে, আমরা এখানে লিখে রাখি আল লুবসু। তারপর আছে আসুকুতু, পড়ে যাওয়া, আসুকুতু, ওকে। তারপর আছে আত-তলাবু, মানে চাওয়া, আত-তলাবু। তাহলে এই যে মোট কয়টা মাসদার, এখন আমরা 25টা মাসদার আমরা পারি। 25টা মাসদার থেকে মাজি, মুজরে, আমর, নাহির ব্যবহার আমরা বানাতে পারি। এখন এগুলো থেকে আমরা কি করবো? ফেল বানাবো। আচ্ছা, সেগুলোর ব্যবহারে আমরা যাব। তবে আজকে আমরা একটা নতুন আলোচনা করবো, সেই আলোচনার দিকে আমরা যাই। ফিউলুল মাজি আল বাঈদ, আমরা ফেল মানে পড়ছি কাজ, মাজি মানে পড়ছি কি অতীতকাল, অতীত লিখি এখানে। তো আমরা অতীতকালীন ফেল পড়ছি, ফেলুল মাজি আমাদের একটা আলোচনা গেছে। যেমন যে আমরা কাদা, কাদাবা, লাবিসা, বিভিন্ন ফেল আমরা প্রথমে কি মাজি আনি। মাজি ওইটা ছিল মাজি মুতলাক, সাধারণ মাজি। ওই মাজিকে কি বলে? এটাকে মাজি মুতলাক বলে, মানে সাধারণ মাজি, ঠিক আছে? মাজি মুতলাক, ওকে, এটা মনে রাখবেন। আর আজকে যে মাজিটা পড়বো সেই মাজি হলো মাজি আল বাইদ, মানে ফেলুল মাজি আল বাইদ। বাইদ মানে হলো দূরবর্তী। আমরা করিব পড়েছি না, আল কুরবু থেকে করিব মানে নিকটবর্তী, আর আল বুদু থেকে বাইদ মানে দূরবর্তী, এটাও আমরা পড়ছি। তাহলে করিবুন কাছে, বাইদুন দূরে। কথা বললাম আনতা কারিবুম মিন্নি, তুমি আমার খুব কাছে। অথবা বলতে পারি আনতা কারিবুম মিন কালবি, তুমি আমার হৃদয়ের খুব কাছাকাছি। ধরেন আপনারা কেউ একজন তার মানে প্রিয়তমারে প্রেম নিবেদন করতেছেন, তখন বললেন তুমি তো আমার থেকে আছো অনেক দূরে, মানে কথার কথা কি কই গেল? সে তার বাপের বাড়িতে গেল। তুমি আমার সাথে জিসমান কি আছো, দূরে আছো, কিন্তু আন্তি কারিবাতুন মিন কালবি, তুমি আমার হৃদয়ের খুব কাছাকাছি আছো। কথার কথা কি ব্যবহার এভাবে করলেন। বাইদ অর্থ কি দূরে, আন্তা বাইদুন আননি, তুমি আমার থেকে কি আছো, দূরে আছো। তাহলে বাইদ মানে দূরবর্তী, আর কারিব মানে কি নিকটবর্তী, কাছাকাছি। তাহলে আজকে আমরা যে মাঝিটা পড়বো সেটা হলো দূরবর্তী অতীতকাল বোঝাবে। আমরা একটা অতীতকাল তো কি মানে আমরা বলি করেছে, খেয়েছে, ঘুমিয়েছে, একটা সাধারণ অতীতকাল, যেটা আমরা মাজি মুতলাক মানে আগের যে মাজির মধ্যে পড়ছি। আজকে পড়বো যে মাজিটা সেটাকে কি বলে? মাজি আল বাইদ। বাইদ, বাইদ মানে দূরবর্তী, অর্থাৎ করেছিল, খেয়েছিল, ঘুমিয়েছিল, আমরা বলি না, মানে অনেক আগে, অনেক আগের যে কাজগুলো সেটা আমরা কি দূরবর্তী অতীতকাল, তাই না?
তো সেই ব্যবহারগুলো আমরা করবো। কথা কথা সে সাঁতার কেটেছিল, সে খেলাধুলা করেছিল। আমরা বললাম যে 1 বছর আগে রাশেদ আমার সাথে সাক্ষাৎ করেছিল। এই যে সাক্ষাৎ করেছিল মানে কি, মানে দূরবর্তী অতীতকাল। তো এই দূরবর্তী অতীতকালের ব্যবহারগুলো আজকে আমরা শিখবো। সেটাকে কি বলে? মাজি আল বাইদ। মাজি আল বাইদ, মাজি মানে অতীত, বাইদ মানে দূরবর্তী। আচ্ছা, তাহলে ফেয়ালুল মাজি আল বাইদ অর্থাৎ মাজি বাইদের ফেল বা ফেলের যে শিখা সেগুলো আমরা শিখবো। সেগুলো শেখার ক্ষেত্রে আমাদের প্রথমত যে কাজগুলো সেটা শিখতে হবে সেটা হলো আমরা কানার ব্যবহার শিখবো। কানা, কানা শব্দের অর্থ হলো হওয়া বা থাকা। হওয়া, থাকা, ছিল অর্থ আসে। ঠিক আছে, হওয়া। যেমন মানে আমরা কোরআনে পড়ছি না, আল্লাহ তাআলা কি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ের উপর ক্ষমতাবান। তিনি কোনো কিছুর ইচ্ছা করলে সেটা কি হয়ে যায়, খুন ফায়াকুন। তিনি শুধু বলেন কি কুন হও, ফায়াকুন সেটা কি হয়ে যায়। এই যে কুন ফায়াকুন এই শব্দটা মূলত আসছে আল কাউনু থেকে। এটা মাসদারটা মনে রাখবেন, আল কাউনু। কাউনু, আল কাউনু অর্থ হলো হওয়া। আল কাউনু অর্থ হওয়া, আল কাউনু অর্থ হওয়া। ওখান থেকে কানা ইয়াকুনু, কানা ইয়াকুনু, কানা ইয়াকুনু। নাসর শুরুর ব্যবহার হয়, মানে কানা ইয়াকুনু, কানা ইয়াকুনু ব্যবহার হয়। তো আমরা কানা দিয়ে ফেলুল মাজি গর্জন শিখবো, মানে সিগাগুলো 6টা সিগা আমরা শিখবো। যেমন কানা থেকে আমরা প্রথমত শিখবো কানা, এরপর কানাত তাসাকিন, যেটা আমরা মাজির ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের মধ্যে পড়ছি। তারপর কুন্তা মানে আন্তা, কুন্তা। তারপর আন্তি মানে কুন্তি, কুন্তু আমি, আনা কুন্তু, আমরা কুন্না। তাহলে আমরা মানে ফেলুল মাজির এই 6টা সিগা কানা থেকে আমরা প্রথমে শিখে নিব। কিভাবে? কানা, কানাত, কুন্তা, কুন্তি, কুন্তু, কুন্না। 6টা আগে আমাদের শিখতে হবে। কিভাবে শিখবেন, কতটা দ্রুততার সাথে শিখবেন আমি বলে দিই। কানা, কানাত, কুন্তা, কুন্তি, কুন্তু, কুন্না, খুব দ্রুত। ঠিক আছে, মানে এটা একদম সবারই এটা পারা লাগবে। হ্যাঁ, এবং এভাবেই দ্রুততার সাথে বলতে হবে। ইয়াজিবু আলাইকুম আন তাকুলু বিসুরআহ। ঠিক আছে, দ্রুতই আপনাদের বলতে হবে, এটা আপনাদের ওয়াজিব, মনে রাখতে হবে। তাহলে কানা কানাত কুন্তা কুন্তি কুন্তু কুন্না, কানা কানাত কুন্তা কুন্তি কুন্তু কুন্না, কানা কানাত কুন্তা কুন্তি কুন্তু কুন্না, কানা কানাত কুন্তা কুন্তি কুন্তু কুন্না। দেখছেন, এইভাবে মানে পারা লাগবে। কানা অর্থ হলো হওয়া, থেকে এখানে কারা অর্থ হয় ছিল, হওয়া, থাকা, ছিল মানে একই অর্থ। তাহলে কানা সে ছিল, কানাত সে একজন মহিলা ছিল। কথা কথা, কুন্তা তুমি ছিলে, তুমি একজন পুরুষ। কুন্তি তুমি একজন মহিলা ছিলে। কুন্তু আমি ছিলাম, কুন্না আমরা ছিলাম। ব্যবহার শিখতে হবে। ঠিক আছে, তাহলে কানা কানাত কুন্তা কুন্তি কুন্তু কুন্না, কানা কানাত কুন্তা কুন্তি কুন্তু কুন্না, কানা কানাত কুন্তা কুন্তি কুন্তু কুন্না। কি করতে হবে? মুখস্থ করতে হবে ফেলুল মাজির ক্ষেত্রে। এটা যদি মুখস্থ করেন তারপর আমরা ফেলুল মাজির যে মাজি মুতলাক যে আমরা পড়ছি, মানে যে কোনো মাসদারের পর আমরা প্রথম যে এই মাজির ব্যবহারটা পড়ছি, সেই মাজির শুরুতে আমরা শুধুমাত্র কানা আনবো। ব্যাপারটা আশা করি বুঝবেন। যে কোনো মাজির শুরুতে আমরা কানা আনবো, তাহলে সেটা মাজি বাইদ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাই। যেমন আমরা এখানে বলছি আল কুউদু বসা, ওখান থেকে মাজি কি, মানে মাজি মুতলাক হলো মানে কায়দা, তাই না? এখানে আমরা শুরুতে কানা আনবো, কানা কায়দা, কানা কায়দা। এখন কায়দা অর্থ ছিল কি, সে একজন পুরুষ বসেছে। কানা কায়দা সে একজন পুরুষ বসেছিল, সে একজন পুরুষ বসেছিল, মানে দূরবর্তী অতীতকাল, এটাই বোঝানোর উদ্দেশ্য। আমরা আল কিজবু বা কাদিবু থেকে কি অর্থ আসে? মিথ্যা বলা। সেখানে আমরা আনবো কানা। তার মানে কানা কাযাবা, কানা কাযা, কাযাবা মানে সে মিথ্যা বলেছে, আর কানা কাযাবা মানে সে মিথ্যা বলেছিল। সহজ না? আমরা যা লাবিসা পড়ছি মাজি, তো এখানে আমরা কি আনবো? কানা আনবো। তার মানে কানা লাবিসা, কানা লাবিসা মানে সে একজন পুরুষ পরিধান করেছে। এখন কানা লাবিসা মানে সে পরিধান করেছিল। আমরা এখন সাকতার ক্ষেত্রে সুকুত কানা আনবো। কানা সাকত, কানা সাকত মানে সাকত মানে সে পড়ে গেছে। কানা সাকত মানে সে পরে গিয়ে, মানে পরে গিয়েছিল, পরে গেছিল আগে, যেটা আমরা বলি পরে গিয়েছিল। তারপর তলাবা মানে সে চেয়েছে, প্রত্যাশা করেছে, তলব করেছে। কানা তলাবা মানে সে প্রত্যাশা করেছিল, সে চেয়েছিল, সে তলব করেছিল। ঠিক আছে, খুঁজেছিল, তলব করা, খোঁজা। তাহলে কানা দিয়ে অর্থটা সাধারণ মাজি থেকে মাজি বাইদের থেকে কিভাবে নিতে সেটা আমরা বুঝলাম। এটা যে কোনো মাসদার, আমরা যে আগে যে 20টা মাসদার পড়ছি সেগুলোর ক্ষেত্রে কানার ব্যবহার দিয়ে আমরা মাজি বাইদ বানাতে পারবো দূরবর্তী অতীতকালের অর্থ নেওয়ার জন্য। যেমন আমরা যদি বলি কানা নাসর, নাসর মানে সে সাহায্য করেছে। এখন কানা নাসর সে সাহায্য করেছিল। ঠিক আছে, তারপর আমরা যদি বলি হারবা সে পলায়ন করেছে, তাই না? এখন কানা হারবা সে পলায়ন করেছিল। আমরা যদি বলি জাহাবা সে গিয়েছে, এখন কানা জাহাবা সে গিয়েছিল। রাজা সে ফিরেছে, কানা রাজা সে ফিরেছিল। যে কোনো মাসদার মাজির শুরুতে আমরা কানা দিয়ে কি করতে পারবো, মানে 6টা মানে মাজি বাইদ বানাতে পারবো। কানা মানে মাজি মুতলাকের শুরুতে কানা আনলে সেটা মাজি বাইদ দূরবর্তী অতীতকালে অর্থ দিবে। ব্যবহার কেমন হবে সেটা আপনাদেরকে দেখাইছি। এখন আমরা 6 সিগার যে পার্থক্য পড়ছি, কথা কথা আমরা কানা কাদা সে বসেছে, মানে কানা কাদা সে বসেছিল, তাই না? এখন যদি আমরা সে একজন মহিলা বসেছিল বলি,
তাহলে কানাত কাআদাত, কাআদাতের মধ্যে যেমন গোলতা হয়, মানে কানাতের মধ্যেও কি হবে, মানে কাআদাতের মধ্যে যেমন তাসাকিন আসছে মুয়ান্নাস, কানাতের মধ্যেও কি তাসাকিন মুয়ান্নাস আসবে। ঠিক আছে, এটা ব্যবহার। যেমন এখানে আমরা দেখাইছি, এখানে আল কাযিবু বা আল কিযবু থেকে আমরা দেখাইছি, যেমন কানা কাযাবা, সে মিথ্যা বলেছিল, সে একজন পুরুষ। তারপর এখানে আনছি কানাত কাযাবাত, সে একজন মহিলা মিথ্যা বলেছিল। তারপর আনছি কুনতা কাযাবতা, তুমি একজন পুরুষ মিথ্যা বলেছিলে। কুন্তি কাযাবতি, তুমি একজন মহিলা মিথ্যা বলেছিলে। কুন্তু কাযাবতু, আমি মিথ্যা বলেছিলাম। কুন্না কাযাবনা, আমরা মিথ্যা বলেছিলাম। একই রকম পরিবর্তনগুলো যে কোনো মাসদারের মানে ফেল দিয়ে, যে কোনো ফেল দিয়ে হতে পারে। যেমন মানে যে কোনো মানে মাসদার থেকে আমরা করতে পারবো। কথার কথা আমরা কুউদ, আল কুউদ অর্থ কি বলছি, বসা। তো এখান থেকে যদি আমরা কানা কাদা বলি, সে একজন পুরুষ বসেছে, এখন সে একজন মহিলা বসেছিল, তাহলে কানাত কাদাত, তুমি একজন পুরুষ বসেছিলে। কুন্তা কাআত্তা, তুমি একজন মহিলা বসেছিলে। কুন্তি কাআত্তি, আমি বসেছিলাম। কুন্তু কাআত্তু, আমরা বসেছিলাম। কুন্না কাআদনা। ব্যবহার হবে। আমরা তলাবু থেকে যদি বলি অন্বেষণ করা, চাওয়া, প্রত্যাশা করা, খোঁজা, তা আমরা যদি বলি কানা তলাবা, সে একজন পুরুষ চেয়েছিল, তাই না, বা খুঁজেছিল। এখন কানাত তলাবাত, সে একজন মহিলা চেয়েছিল। কুন্তা তলাবতা, তুমি একজন পুরুষ চেয়েছিলে। কুন্তি তলাবতি, তুমি একজন মহিলা চেয়েছিলে। কুন্তু তলাবতা, আমি চেয়েছিলাম। কুন্না তলাব না, আমরা চেয়েছিলাম। মোটা দাগে এখানে মাজি বাইত, সাধারণ মাজিকে আমরা যখন বাইত দূরবর্তী অতীতকালে অর্থ নিব, মাজির শুরুতে শুধুমাত্র কানার ব্যবহার আনবো। মাজির শেষাক্ষরের পরিবর্তন যেমন সিগার পরিবর্তনগুলো হয়েছে, একই রকম পরিবর্তন কানার মধ্যেও হবে, বাস। এখন আমরা অন্যান্য মাসদারগুলো থেকে যদি বলি, কথা আর নাসর থেকে যদি বলি, তাহলে কানা নাসর, সে একজন পুরুষ সাহায্য করেছিল। কানাত নাসরত, সে একজন মহিলা সাহায্য করেছিল। কুন্তা নাসরতা, তুমি একজন পুরুষ সাহায্য করেছিলে। কুন্তি নাসরতি, তুমি একজন মহিলা সাহায্য করেছিলে। কুন্তু নাসরত, আমি সাহায্য করেছিলাম। কুন্না নাসর না, আমরা সাহায্য করেছিলাম। মোটা দাগে মানে এই কানা, কানাত, কুন্তা, কুন্তি, কুন্তু, কুন্না, এই ছয়টা মাজির যে কোনো 6 সিগার শুরুতে আসবে। ঠিক আছে, মানে মাজির শুরুতে এই কানারে আমরা এইভাবে পরিবর্তন করব। মাজি যেভাবে পরিবর্তন হয়, কানার মধ্যে একই রকম পরিবর্তন হয়। এখন আমরা শুধু গর্দান দিব। কথার কথা আল হারবু পলায়ন করা, এখান থেকে মাজি বাইত দূরবর্তী অতীতকালের জন্য আমরা মানে 6টা সিগার শিখবো। কিভাবে, কি বলছি, মাসদার কি বলছিলাম, আল হারবু পলায়ন করা। কানা হারবা, কানাত হারবাত, কুন্তা হারবতা, কুন্তি হারবতি, কুন্তু হারবতু, কুন্না হারবনা হলো। আর রুজু থেকে কানা রজা, সে প্রত্যাবর্তন করেছিল, একজন পুরুষ। কানাত হারব মানে রজা আত, সে একজন মহিলা প্রত্যাবর্তন করেছিল। কুন্তা রজা আতা, কুন্তি রজা আতি, কুন্তু রজা আতু, কুন্না রজা আনা, সব কি একরকম। ঠিক আছে, তো এখানে আর কোনো আমাদের থামাথামি না, আমরা শুধু এখন কানা দিয়ে মাজির গর্দান আগে যেভাবে শিখছি, সে একই রকম কানা দিয়ে এখন গর্দান দিব। অর্থ তোলার সময় শুধু কি করবো, দূরবর্তী অতীতকালে অর্থ নিব। মাজি বাইদের যে অর্থটা আসে, কথার কথা পরিধান করা, আল্লুপসু, ওখান থেকে মাজি কি লাবিসা। তো আমরা এখন কানা লাবিসা, সে একজন পুরুষ পরিধান করেছিল। কানাত লাবিসা, সে একজন মহিলা পরিধান করেছিল। কুন্তা লাবিস্তা, তুমি পরিধান করেছিলে। কথা কথা আমি বললাম যে কুন্তা লাবিস্তা আত্তাকিয়াতা বিল আমস, তুমি গতকাল টুপি পরিধান করেছিলে। ফিরাসিক, তোমার মাথায় আর কি। তো মানে আজকে তুমি পরিধান করোনি। এইভাবে আমরা যখন বাক্য তৈরি করবো, তখন আমাদের এই ব্যবহারগুলো আসবে। ঠিক আছে, তো কুন্তা লাবিস্তা, কুন্তি লাবিস্তি, যদিও মহিলারা টুপি মানে মেয়ে মানুষ টুপি পরে না, তবুও কথার কথাকে ব্যবহার দেখানো যে কুন্তি লাবিস্তি, তুমি টুপি পরিধান করেছিলে। কুন্তু লাবিস্ত, আমি টুপি পরিধান করেছিলাম, মানে আমি পরিধান করেছিলাম। কুন্না লাবিস না, আমরা পরিধান করেছিলাম। ঠিক আছে, তো এখানে যে কোনো ব্যবহার, মানে মেয়েরা টুপি পরে না, কাপড় তো পরে, তাই না। তো কুন্তি লাবিস্তি যদি বলি, তুমি কথা কথায় বললাম তুমি গতকাল নতুন কাপড় পরিধান করেছিলে, তার মানে কুন্তি লাবিস্তি ইয়া ফাতেমা আসাউবাল জাদিদ বিল আমস, ফাতেমা তুমি গতকাল নতুন কাপড় পরিধান করেছিলে। এইভাবে আমরা ব্যবহারগুলো করবো। ঠিক আছে, ইনশাল্লাহ। তো এখানে আমরা মোটা দাগে যে ব্যবহারটা শিখছি নতুন করে, সেটা হলো ফেলুল মাজি আল বাইদ, অর্থাৎ দূরবর্তী অতীতকালের আমরা অর্থ নিব। সেক্ষেত্রে আমরা কি আনবো, কানা আনবো। মাজির যেমন 6 সিগার পরিবর্তন পড়ছি, সে একই রকম পরিবর্তন কানার মধ্যেও হয়। কানা, কানাত, কুন্তা, কুন্তি, কুন্তু, কুন্না, এটা শিখে নিব, মুখস্থ করে নিব। তারপর মাজি দিয়ে বাকি গর্দনগুলো দিয়ে নিব, অ্যাডজাস্ট করে নিব। কথার কথা তলাবু থেকে কানা তলাবা, কানাত তলাবাত, কুন্তা তলাবতা, কুন্তি তলাবতি, কুন্তু তলাবতু, কুন্না তলাবনা, বাস ফেলুল মাজি আল বাইদ হয়ে গেল। তাহলে আমরা আজকে মোটাদাগ আদ-দারসুস সাদিস ওয়াল 20 মানে 26তম পাঠে আমরা মাসাদির এর আলোচনায় প্রথমত 5টা মাসদার মুখস্থ করছি। মাজি, মুজারে, আমর, নাহিও সেগুলো জানছি। এবং আজকে নতুন করে একটা বাহাসের আলোচনা আমরা পড়ছি, সেটা হলো ফেলুল মাজি আল বাইদ। আমরা আগে মাজি পড়ছি, মানে অতীতকাল, যেটা আমরা মাজি মুতলাক নাম দিছি, এটা হলো সাধারণ একটা অতীতকাল। আর আজকে হলো মাজি বাইদ, মানে দূরবর্তী একটা অতীতকাল বোঝায়। ঠিক আছে, মূলত এখানে মাজি মানে অতীতকালীন যে ফেল, এই ফেলটাকে আমরা 3 ভাগে ভাগ করব। 3টা, একটা হলো যেটা সাধারণ অতীতকাল, যেটা মাজি মুতলাক। আরেকটা হলো দূরবর্তী অতীতকাল, যেটা আমরা যে এখন পড়লাম মাজি বাইদ। আরেকটা মাজির আলোচনা আমাদের আগামীকাল আসবে, সেটাকে বলা হয় মাজি ইস্তিমরারি। মাজি ইস্তিমরারি আমি লিখে রাখি এখানে আপনাদের বোঝানোর জন্য, ইস্তিমরারি।
ওকে, ইস্তিমরারি, ইস্তিমরার মা মানাল ইস্তিমরার, ইস্তিমরার অর্থ হলো চলমান, ঠিক আছে, চলমান, অর্থাৎ অতীতকালে যেটা চলমান থাকে। কথা বললাম যে সে খেলতেছিল, সে যাচ্ছে মানে যাইতেছিল, ঘুমাচ্ছিল, এটা আগামীকাল আসবে, সেটা তখন বোঝা যাবে ইনশাআল্লাহ। চলেন তাহলে আজকে মোটা দাগে আমরা এখানে কি করলাম, মাঝি ভাইদের আলোচনা বুঝলাম। এখানে আপনারা সময় নিয়ে পর্যাপ্ত পরিমাণে তামরিন করবেন, ঠিক আছে, ভিডিও পোস্ট করে হলেও এই ব্যাপারগুলো বোঝার এবং মাথায় বসানোর চেষ্টা করবেন। ফেলের ব্যবহারগুলো এগুলো আমরা খুব অল্প করে বোঝার চেষ্টা করতেছি এবং খুব অল্প সময়ে নিতেছি। একটু মানে মাথা ঠান্ডা করে শুনলে বুঝলে এগুলো অনেক সহজ, আমরা সেগুলোর দিকে অনেক দূর আগে যাবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আদ-দারসুস সাদিস ওয়াল 20 26তম পাঠে আমাদের এখন যে কাজটা হবে সেটা হলো আমরা এখন কিছু তামরিনের দিকে আগাবো। যেহেতু আমরা ব্যবহারগুলো পড়ছি, আমরা ফেলুল মাজি পড়ছি, মানে মুতলাক পড়ছি, তারপর বাইরেও আজকে পড়লাম, তারপর মুজারে পড়লাম, আমর পড়লাম, নাহি পড়লাম, বিভিন্ন মাজদার আমরা প্রায় 25টা মাজদার মুখস্থ করছি, তাই না? মানে আমাদের মাজদারের সংখ্যা এখন দাঁড়াচ্ছে কয়টা, খামসাতু ওয়াল 20, খামসা ওয়াল 20, 25টা মাজদার আমাদের মুখস্থ আছে। এগুলো থেকে আমরা ফেল বানাবো, মাজিও বানাতে পারি, মুজারিও বানাতে পারি, আমরও বানাতে পারি, নাহিও বানাতে পারি, তাই না? আমরা বিভিন্ন বাক্য এইভাবে তৈরি করব। আমি আপনাদেরকে বলে রাখি, আমরা এখানে যে তামরিন আর তামরিনুল আউয়াল যদি আপনারা পিডিএফ দেখেন, এখানে আমরা পর্যাপ্ত তামরিন আনছি। তামরিনে শুধুমাত্র আমরা মাজি বাইদের ব্যবহার দেখাচ্ছি, যেহেতু এটা মাজি বাইদের অধ্যায়। এখানে যেমন আমরা ব্যবহার আনছি কুনতু কআদতু ফি মাজলিসিল ইলমি, মাজলিস মানে আপনারা অবশ্যই এই তামরিনগুলো পড়ার আগে তামরিনের নিচে কিছু শব্দার্থ আসছে, যে শব্দার্থগুলো আমাদের নতুন, মানে এগুলো আমরা পূর্বে পড়ে নাই, তো সেগুলো শব্দার্থ আমরা যুক্ত করে দিছি। যুক্ত করা হয়েছে এই জন্য যেন আপনারা এগুলো পারেন। তো প্রথমত আপনারা তামরিনটা পড়ার পূর্বে শব্দার্থগুলো যদি মুখস্থ করে নেন তাহলে সেটা আপনাদের জন্য সবচাইতে ভালো হবে। আমি যেমন আল মুফরাদাত শিরোনামে আপনাদেরকে আপনাদেরকে তামরিনগুলো লিখে দিই, মানে আফান মুফরাদাতগুলো আপনাদেরকে শব্দার্থগুলো তুলে দিই, আপনারা মুখস্থ করেন ততক্ষণে, ভিডিও দেখতে দেখতে মুখস্থ করবেন। আল মুফরাদাত কথা প্রথমে এখানে আমরা আনছি মাজলিস, মাজলিস আমরা মাজলিস মানে জানি আমরা, যেটা বাংলায় মজলিস কই আর কি, ঠিক আছে। তো মাজলিসুন অর্থ হলো জমা আসে মাজালিস, মাজলিসুন মাজালিস, ওকে, মাজালিসু, মাজলিসুন মাজালিস অর্থ কি মজলিস বা বৈঠক, মজলিস বা বৈঠক, মজলিস লিখলাম আমরা কথা মাজলিসুন মাজালিস, মাজলিসুন মাজালিস, মজলিস বৈঠক, মুখস্থ করতে হবে। তারপর আমরা একটা শব্দ আছে কওমুন, কওমুন শব্দের অর্থ আমরা জানি, আমরা তো কওমি, তাই না? তো কওম অর্থ হলো গোত্র, এর জমা আছে আকওয়াম, আফওয়ান। কওমুন অর্থ কি গোত্র, কওমুন গোত্র জাতি, এভাবে ইয়া করা হয়, কওমুন গোত্র বা জাতি। তো কওমুনের জমা আছে কি আকওয়াম, কওমুন আকওয়ামুন, কওমুন আকওয়ামুন, কওমুন আকওয়ামুন, জাতি বা গোত্র, জাতি বা গোত্র, এভাবে কওমুন আকওয়ামুন মুখস্থ করবেন, কওমুন আকওয়ামুন, কওমুন আকওয়ামুন। বালাউন অর্থ হলো বিপদ আপদ, বলে না বালা মুসিবত, বালা মুসিবত আমার পিছু ছাড়ে না, বলে না? তো বালাউন অর্থ হলো বিপদ, বিপদ আপদ, বিপদ লিখি শুধু, হ্যাঁ, বালাউন বিপদ, বালাউন বিপদ। আপনারা পিডিএফ থেকে শব্দগুলো মুখস্থ করবেন। তারপর আসছে নতুন শব্দ আসছে সাউবুন, অর্থ হলো কাপড়, সাউবুন, সাউবুন এর জমা আসে সিয়াব, সাউবুন সিয়াবুন অর্থ হলো কি কাপড় চোপড়, সাউবুন সিয়াবুন কাপড়, সাউবুন সিয়াবুন, সাউবুন সিয়াবুন কাপড়, সাউবুন সিয়াবুন কাপড়। তারপর একটা শব্দ আসছে এখানে ইমামাতুন, পাগড়ি, ইমামাতুন, বাজিছে দামামা বাজরে আমামা, শির উঁচু করি মুসলমান, কবিতা আছে না? ইমামাতুন অর্থ কি পাগড়ি, আমরা আমামা পড়ি, তাই না? আমামা না শব্দটা, ইমামা, ইমামাতুন অর্থ হলো পাগড়ি, মুখস্থ করে নেবেন। ইমামাতুন একটি পাগড়ি, ইমামাতুন একটি পাগড়ি, ইমামাতুন একটি পাগড়ি। তারপর এখানে আছে ইনাউন বা আনিয়াতুন, জমা আছে আওয়ানি, ওকে। এই যে ইনাউন অর্থ হলো পাত্র, ইনাউন, আওয়ানি পাত্র, ইনাউন আওয়ানিন বা আনিয়াতুন জমা আছে। তারপর আমরা এখানে একটা শব্দ পড়ছি ওয়াদাউন, ওয়াদাউন, ওয়াদাউন অর্থ হলো বিদায়, ওয়াদাউন, ওয়াদাউন অর্থ কি বিদায়। আমরা বলি না আল বিদা, আরবরা বলে ওয়াদাআন, ওয়াদাআন বিদায়, বাই বাই, মা আসসালামা, ওয়াদাআন মা আসসালামা, ঠিক আছে, ওকে। তারপরে ওয়াদাউন মানে বিদায়, হ্যাঁ, ওয়াদাউন কথা বললাম যে কাদ সাল্লামতু আলা উস্তাদি ইনদাল ওয়াদা, বিদায়ের সময় আমি আমার উস্তাদকে কি করেছি, সালাম দিয়েছি। কাদ সাল্লামতু আলাল উস্তাজ মানে উস্তাদকে সালাম দিয়েছি, কখন? ইনদাল ওয়াদা, বিদায়ের সময়। উসবুউন একটা শব্দ আমরা এখানে আনছি, উসবুউন অর্থ হলো সপ্তাহ, উসবুউন অর্থ কি সপ্তাহ, উসবুউন সপ্তাহ। আমরা সপ্তাহে কয় দিন জানি?
সপ্তাহে দিন আছে কয়টা? 7টা, তাই না? ইয়াউমুস সাবত, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুস সুলাসা, ইয়াউমুল আরবিআ, ইয়াউমুল খামিস ও ইয়াউমুল জুমআ। সামনে এগুলো আমরা পড়বো 7 দিন, স্যাটারডে সানডে মানডে এগুলো আমরা শিখবো। হ্যাঁ, তাহলে উসবুউন অর্থ হলো সপ্তাহ। এখানে আমরা মুফরাদাতগুলো অবশ্যই শিখে নিব। মাজলিসুন মাজালিস মজলিস, মাজলিসুন মাজালিস মজলিস, মাজলিসুন মাজালিস মজলিস, কওমুন আকওয়ামুন জাতীয় গোত্র, কওমুন আকওয়ামুন জাতীয় গোত্র, কওমুন আকওয়ামুন জাতীয় গোত্র, বালাউন বিপদাপদ, বালাউন বিপদাপদ, বালাউন বিপদাপদ, সাউবুন সিয়াবুন কাপড়, সাউবুন সিয়াবুন কাপড়, সাউবুন সিয়াবুন কাপড়, ইমামাতুন পাগড়ি, ইমামাতুন পাগড়ি, ইমামাতুন পাগড়ি, ইমামাতুন পাগড়ি, ইনাউন আওয়ানি পাত্র, ইনাউন আওয়ানি পাত্র, আনিয়াতুন আরেকটা আছে, আনিয়াতুন, আনিয়াতুন জমা আছে। হ্যাঁ, ইনাউন আনিয়াতুন আওয়ানি পাত্র, ওয়াদাউন বিদায়, ওয়াদাউন বিদায়, ওয়াদাউন বিদায়, উসবুউন সপ্তাহ, উসবুউন সপ্তাহ, উসবুউন সপ্তাহ, উসবুউন সপ্তাহ। এই শব্দগুলো আমরা মুখস্থ করি, ভিডিও পোস্ট করে হলেও শব্দগুলো কি করবেন? মুখস্থ করবেন। মুখস্থ করার পর আমাদের যে কাজ সেটা হলো আমরা তামরিন আগাবো। ঠিক আছে, তামরিনে যেমন আমরা এখানে মাজি বাইদ দিয়ে আমরা শুধুমাত্র তামরিনের ব্যবহার দেখেছি। আমি এখানে বোর্ডে যখন যাব তখন সব তামরিনগুলো দেখানোর চিন্তা করব। যেমন আমাদের এখানে তামরিন আউয়াল আমরা আছে কুনতু কআদতু ফি মাজলিসিল ইলমি, কুনতু কআদতু আমি বসেছিলাম, ফি মাজলিসিল ইলমি ইলমের মাজলিসে, ইলমের মজলিসে আমি কি করছিলাম? বসেছিলাম। তারপর আকানা কআদা রাশিদুন, এই যে আকানা কআদা রাশিদুন মানে রাশেদ কি বসেছিল? মানে হাল, আকানা কআদা রাশিদুন রাশেদ কি বসেছিল? মাই আমার সাথে, ফি যালিকাল মাজলিসি ওই মজলিসে, আকানা কআদা রাশিদুন মাই ফি যালিকাল মাজলিস রাশেদ কি আমার সাথে ওই মজলিসে বসেছিল। ব্যবহার। তারপর আমরা ব্যবহার করছি কানা, আফওয়ান কানাত কাযাবাত ফাতিমাতু মা আবিহা, এটা ব্যবহার করা হয়েছে। কানাত কাযাবাত ফাতিমা, ফাতেমা মিথ্যা বলেছিল কার সাথে? মা আবিহা তার বাপের সাথে। লিমা কুনতা কাযাবতা মা কাউমিকা ইনদাল বালা, লিমা ওয়াই কেন, লিমা কেন কি জন্য, কুনতা কাযাবতা লিমার ব্যবহার পূর্বে গেছে কিনা আমি জানি না, তবে হ্যাঁ পূর্বে গেছে, যাওয়ার কথা। লিমা অর্থ হলো কি কেন, কেন কি জন্য, এটা পূর্বে আলোচনা গেছে। তো লিমা কুনতা কাযাবতা তুমি মিথ্যা বলেছিলে, লিমা কুনতা কাযাবতা মা কাউমিকা তোমার কওমের সাথে, কখন? ইনদাল বালা বিপদের সময়, ইনদা মানে কাছে, ইনদার অর্থ কিছু কিছু সময়, ইনদা আই ওয়াক্তা, ওয়াক্ত মানে সময়। যেমন কথা আমরা বলবো যে ইনদাল মাউতি মানে মৃত্যুর সময়, ইনদাল বালা বিপদের সময়। তো ইনদার অর্থ হলো কাছে, কিন্তু কিছু কিছু সময় সেটা সময়ের অর্থ দেয়, ওয়াক্তুনের অর্থ। কথা আমরা বললাম ওয়াক্তাস সালাহ নামাজের সময়। ঠিক আছে, তো আমরা বললাম মানে ওয়াক্তাল মাউতি মৃত্যুর সময়, ওয়াক্তাল বালা বিপদের সময়, একই অর্থ ইনদা দেয়। ঠিক আছে, ইনদাল বালা এভাবে দিবে অর্থটা। তো তারপর দেখেন আমাদের আরেকটা ব্যবহার আমরা এখানে আনছি, কুন্না লাবিসনা সিয়াবাল জাদিদাতা ইয়াউমাল ঈদ। এই যে কুন্না লাবিসনা আমরা পরিধান করেছিলাম, আসিয়াবাল জাদিদাতা সাউবুন শব্দের জমা কি? সিয়াব, আমরা পড়ছি একটু আগে। তো আসিয়াবাল জাদিদাতা মানে আমরা নতুন কাপড় পরিধান করেছিলাম, কখন? ইয়াউমাল ঈদ। ইয়াউমুন শব্দের জমা হলো আইয়াম, ইয়াউমুন আইয়াম অর্থ হলো দিন, দিনগুলো, ইয়াউমুন আইয়াম, ইয়াউমুন দিন। তো ইয়াউমাল ঈদ ঈদের দিন, তাহলে আমরা ঈদের দিন কুন্না লাবিসনা সিয়াবাল জাদিদাতা নতুন কাপড় পরিধান করেছিলাম। সাউবুন শব্দ ওয়াহিদ এর জমা সিয়াব, এজন্য আল জাদিদা মানে সিফাত কি হয়েছে? মুআন্নাস হয়েছে, আল জাদিদাতা। ঠিক আছে, ওকে। তারপর আমরা এখানে ব্যবহার করছি আইয়ুহাল ওয়ালাদ হাল কুনতা লাবিসতা আল ইমামাতাল জাদিদাতা, আইয়ুহাল ওয়ালাদ হে ছেলে, হাল কুনতা লাবিসতা তুমি কি পরিধান করেছিলে, আল ইমামাতাল জাদিদাতা নতুন পাগড়ি। ব্যবহার। তারপর আমরা এখানে ব্যবহার করছি কানা সাকাতাল মা মিন ইনা, এই যে কানা সাকাতাল মা ও পানি পড়তেছিল, টপকাচ্ছিল। সাকাতে আজকে তো পড়া না, তো কানা সাকাতাল মা পানি পড়েছিল, মাজি আল বাইদ, কানা সাকাতাল মা পানি পড়েছিল কোত্থেকে? মিন ইনা ইক তোমার পাত্র থেকে, মানে তোমার পাত্র থেকে তো পানি পড়েছে। তারপর আমরা এখানে ব্যবহার করছি কুনতা সাকাত্তা মিনাস সাকফি আলাল আরদি, এই যে কুনতা সাকাত্তা তুমি পড়েছিলে, মিনাস সাকফি ছাদ থেকে, আলাল আরদি কিসের উপর? ছাদের উপর। তো এই ব্যবহারগুলো অবশ্যই আপনারা যখন শুনবেন তখন আপনারা প্রয়োজনে পিডিএফ দেখে দেখে নেবেন, এটা আপনাদের কাজ। এখানে আমরা অনেক আরো কানাত তলাবাতিল মুআল্লিমাতুদ দুআ ইনদা ওয়াদাইহা শিক্ষক বা মানে শিক্ষিকা দোয়া চেয়েছিল তার বিদায়ের সময়। তারপর কুনতা তলাবতাল ইলমা ওয়ান নূরা মিনাল্লাহ তুমি আল্লাহর কাছে ইলম এবং নূর চেয়েছো। কুনতা রাজাআতা মিন বাইতিক ক্বাবলা উসবুইন এক সপ্তাহ পূর্বে তুমি কি করেছিলে? মানে বাড়ি থেকে ফিরেছিলে। কানা রাশিদুন ফাহিমা দারসাল ইয়াউম রাশিদ আজকের দাস বুঝেছিল। তারপর কানাত ফাতিমাতু জালাসাত আলাল কুরসি আমামানা ফাতেমা আমাদের সামনে চেয়ারের উপর বসেছিল। কানা আবুনা নাসরা ফাল্লাহান ফাকিরান বিল মাল আমাদের বাবা একজন ফাল্লাহান ফাকির মানে দরিদ্র কৃষককে কি করেছিল? মাল দ্বারা
বিলমাল, বিলমাল মানে ফুলুস, সাহায্য, টাকা পয়সা, সম্পদ দিয়ে কি করেছিল, সাহায্য করেছিল। এখানে এইভাবে অনেকগুলো ব্যবহার আছে, মুফরাদত দেওয়া আছে, আপনারা এগুলো অবশ্যই দেখে নেবেন। আমাদের বোর্ডে আমরা মোটা দাগে আমরা শুধুমাত্র মাঝে বাইদ না, যে কোনো বাস থেকে আমরা যে কোনো ফেল থেকে আমরা ব্যবহার, মানে মাজদার থেকে এটা সেটা মাঝি হতে পারে, মুজারে হতে পারে, আমর হতে পারে, নাই হতে পারে, এইভাবে আমরা কিছু ব্যবহার আপনাদেরকে দেখাবো যেন আপনারা সহজে বুঝতে পারেন, ধরতে পারেন যে আমরা মূলত এই ফেলগুলো দিয়ে কীভাবে বাক্য তৈরির দিকে আগাবো। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কথার কথা আমরা চুপ করা বলছি, আমি বলবো এখন যে রাশেদ তুমি আমার সামনে সব সময় চুপ, মানে রাশেদ তুমি আমার সামনে চুপ থাকো, রাশেদ তুমি আমার সামনে চুপ থাকো। এই যে ইয়া রাশেদু, হ্যাঁ রাশেদ তুমি চুপ থাকো, মানে উস্কুত, ঠিক আছে, উস্কুত, উস্কুত ইয়া রাশেদ, কার সামনে, আমামি, আমার সামনে। তাহলে উস্কুত আমামি ইয়া রাশেদ, অথবা ইয়া রাশেদ উস্কুত আমামি, আমার সামনে চুপ থাকো, ঠিক আছে। ওকে, তারপর ধরুন আমরা একটা ব্যবহার করছি পলায়ন করা। আমরা বললাম যে মানে ফাতেমার কি হয়েছে, মানে সে সবসময় স্কুল থেকে পলায়ন করে, ফাতেমার কি হয়েছে, এখন কি হয়েছে, মা হাদাস, অথবা মা আলি ফাতেমা, এই ব্যাপারটা আমরা এখনো পড়ি নাই, ঠিক আছে, এই ব্যাপারটা আমরা সামনে পড়বো। আপাতত আমরা কি হয়েছে ফাতেমার সেটা আমরা বলবো না, মানে এতটুকু পড়বো যে ফাতেমা প্রতিদিন স্কুল থেকে পলায়ন করে, ঠিক আছে। তো ফাতেমা পলায়ন করে, এটা তো ফেলুল মুজরে, তাহরুবু, ইয়াহরুবু তাহরুবু, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ঠিক আছে। তাহরুবু ফাতিমাতু, কোত্থেকে পলায়, স্কুল থেকে, মিনাল মাদ্রাসাতি, কখন পলায় বলছি, প্রতিদিন, কুল্লা ইয়াউম, ঠিক আছে। তাহরুবু ফাতিমাতু মিনাল মাদ্রাসাতি কুল্লা ইয়াউমিন, ফাতেমা প্রতিদিন স্কুল থেকে কি করে, পলায়ন করে। আমরা একটা মাসদার পড়ছি, কথার কথা, আশ-শুক্র, শুকরিয়া আদায় করা। আমরা বলবো যে রাশেদ সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে, রাশেদ না বলে আমরা এখানে খালিদ বলি, খালেদ সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করে। তাহলে খালেদ, ইয়াশকুরু খালিদুন, খালেদ শুকরিয়া আদায় করে, কার, আল্লাহর, আল্লাহ, মানে ইয়াশকুরু খালিদুন আল্লাহ, ইয়াশকুরু খালিদুনিল্লাহ, মিলাইয়া পড়া হয় এভাবে, খালেদ আল্লাহর শুকরিয়া আদায় করে, হ্যাঁ, অথবা ইয়াশকুরু খালিদুন লিল্লাহি, লাম দিয়ে বলা যায়, সাকারের ক্ষেত্রে লাম সেলা আসে। যাই হোক, ইয়াশকুরু খালিদুন আল্লাহ দা ইমান, দা ইমান মানে আমরা কি পড়ছি, সব সময়, তাই না। তাহলে ইয়াশকুরু খালিদুন আল্লাহ দা ইমান, খালেদ সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করে। আমরা আসামউ মাজদা পড়ছি, শ্রবণ করা, সেখান থেকে আমরা যদি বলি মানে রাশেদ তুমি চুপ, মানে চুপচাপ আমার নসিহত শুনো, কথার কথা, মানে তুমি আমার নসিহত শুনো, কথার কথা আমরা বললাম যে হে আল্লাহর বান্দা, ইয়া আব্দাল্লাহ, আমরা এই ব্যবহারটা আনি, ইয়া আব্দাল্লাহ তুমি চুপচাপ কি করো, আমার নসিহত শুনো, ইয়া আব্দাল্লাহি তুমি শুনো, মানে ইসমা, ঠিক আছে, ইসমা তুমি শুনো, কি শুনো, আমার নসিহত, নসিহত আরবি তো নাসিহা, নাসিহাতি, নাসি, হ্যাঁ, তাহলে ইসমা নাসিহাতি, ইসমা নাসিহাতি, হে আব্দুল্লাহ আমার নসিহত শোনো। চুপচাপ, এটা আসলে সমিতান বলা যেতে পারে, এটা আমরা এখনো পড়ি নাই, সামনে পড়বো, এটা হাল, এই ব্যবহার আমাদের এখন আসে নাই, চুপচাপ সমিতান, অথবা আমরা বলতে পারি আসুকুতু থেকে সাকিতান, যেটা আমরা পড়ছি, সমিতান বা সাকিতান, চুপচাপ আমার নসিহাত শোনো, ঠিক আছে। তাহলে এই যে ইসমা নাসিহাতি, আমার নসিহা শোনো, এই মানে এই ব্যবহারটা আমরা দেখাতে পারছি। আমরা কথা যদি আল মাগফিরাত থেকে ব্যবহার করি, মানে কি ক্ষমা করা, অথবা আমরা পড়ছি মানে মাফ করে দেওয়া, তাই না। তো আমরা এখন যদি বলি আমি আমার ছোট ভাইকে ক্ষমা করে দিয়েছিলাম, আমরা আজকে যে মাঝে বাইশ ব্যবহার করছি, তাহলে আমি ক্ষমা করে দিয়েছিলাম, কুনতু গফারতু, কুনতু গফারতু, এই যে আমি ক্ষমা করে দিয়েছিলাম, কাকে, আমার ছোট ভাইকে। আল মাগফিরার ক্ষেত্রে লাম আসে, তাহলে লি আখিয়াস সাগীর, লি, এই যে লি আখি আমার ভাইকে, কুনতু গফারতু লি আখি আমি আমার ভাইকে ক্ষমা করে দিয়েছিলাম। এখন আমার ছোট ভাইকে বলছি না, তাহলে লি আখিয়াস সাগীর, লি আখিয়াস সাগীর, কুনতু গফারতু লি আখিয়াস সাগীর আমি আমার ছোট ভাইকে ক্ষমা করে দিয়েছিলাম। যদি বলি আমি তো আমার ছোট ভাইরে 1 বছর আগেই ক্ষমা করে দিয়েছিলাম, বছর আরবি হইল সানাতুন, তাহলে আমরা আমি আমার ছোট ভাইকে ক্ষমা করে দিয়েছিলাম ক্বাবলা সানাতিন, ক্বাবলা সানাতিন। কুনতু গফারতু লি আখি
ক্বাবলা সানাতিন, কুনতু গাফারতু লিআখিয়াস সাগীর ক্বাবলা সানাতিন, কুনতু গাফারতু লিআখিয়াস সাগীর ক্বাবলা সানাতিন, আমি আমার ভাই ছোট ভাইকে 1 বছর আগেই ক্ষমা করে দিয়েছিলাম। এগুলো ব্যবহার, এই ব্যবহারগুলো আমরা এক এক করে কি করব, কন্টিনিউ করব। আমরা যেমন আল ফাহমু অর্থ কি পড়ছি, বোঝা, জানা, বোঝা, তাই না? এখন আমি যদি বলি উস্তাদ কি করেছেন, আজকের দার্স পড়িয়েছেন, তো দার্স পড়ানো এটা আরবি আমরা এখনো পড়ি নাই, তো আমি আমার উস্তাদের দার্স অথবা আমি আজকের দার্স ভালোভাবে বুঝেছি, কথা আমরা বললাম, সেই ব্যবহারটা কেমন হবে? তো আমি বুঝেছি আরবি হলো ফাহিমতু, ফেলুল মাজি, তাই না? ফাহিমতু, আমি বুঝেছি। কি বুঝেছি? আজকের দার্স। দার্সুন শব্দের অর্থ হলো দার্স, আমরা আর দার্সুল আউয়াল আর দার্সুল সানি তো প্রায় পড়তে থাকি। তো আজকের দার্স মুজাফ মুজাফ ইলাইহি, আজ হলো আরবি ইয়াউমুন, তাহলে ফাহিমতু দারসাল ইয়াউম, আমি আজকের দার্স বুঝেছি। কিভাবে? ভালোভাবে। জাইয়িদ শব্দের অর্থ হলো ভালো, আমরা সেখান থেকে ভালোভাবে আরবি কি আনছি, জাইয়িদান। তাহলে ফাহিমতু দারসাল ইয়াউম জাইয়িদান, ফাহিমতু দারসাল ইয়াউম। ফাতেমা, তুমি কি আজকের দার্স বুঝেছো? প্রশ্ন করা হয়েছে ফাতেমারে, ইয়া ফাতেমা হাল ফাহিমতি দারসাল ইয়াউম, হাল ফাহিমতি দারসাল ইয়াউম ইয়া ফাতেমা, ফাতেমা তুমি কি আজকের দার্স বুঝেছো? মানে আফআলের ব্যবহারগুলো আমরা এভাবে কি করতে থাকবো, ঠিক আছে? আমরা আদাফউ পড়ছি না, প্রতিহত করা। আমি যদি বলি যে আমার ছোট ভাই রাস্তা থেকে পাথর সরিয়েছে, এই যে আমার ছোট ভাই রাস্তা থেকে পাথর সরিয়েছে, তো আদাফউ অর্থ হলো কি, সরানো, প্রতিহত করা। তো আমার ছোট ভাই সরিয়েছে, দাফা আখিয়াস সগীর, আখি মানে আমার ভাই, আমার ছোট ভাই মানে আখিয়াস সগীর, আখিয়াস সগীরু আর কি। তাহলে দাফা আখিয়াস সগীরু, আমার ছোট ভাই সরিয়েছে, কি সরিয়েছে? পাথর। আল হাজারা, হাজারুন শব্দের অর্থ কি, পাথর। হাজারুন আহজারুন, পাথর। হাজারুন ওয়াহাদ, আহজার জমা। তাহলে দাফা আখিয়াস সগীর আল হাজারা, আমার ছোট ভাই পাথরটিকে সরিয়েছে, কোত্থেকে? রাস্তা থেকে। আনিত তরিকি, আনিত তরিকি অথবা আনিস শারি বলা যেতে পারে। তাহলে আমার ছোট ভাই রাস্তা থেকে পাথরটিকে কি করছে? সরাইছে। আমার ছোট ভাই রাস্তা থেকে পাথরটি সরিয়েছিল, তাহলে শুধু কানা আসবে, কানা দাফা আখিয়াস সগীর আল হাজারা আনিত তরিক। এভাবে আমরা ব্যবহারগুলো করবো, ঠিক আছে? আমরা যেমন কথা আত-তলাবু পড়ছি, আজকে বললাম, তাই না? অন্বেষণ করা, চাওয়া, তলব করা। আমি যদি বলি আমি তোমার কাছ থেকে সবসময় দোয়া চাই, আর কিচ্ছু চাই না, আমরা বলি না ভাই, অনেকে বলে না ভাই তুই আমার এত হেল্প করলি, আমি তো একদম তোর প্রতি কৃতজ্ঞ, তুই আমার, তোর কী লাগবে আমার বল, যে তোর আমি সব দিয়ে দিব। তখন সে কি বলে? আমরা বলি না এত কিছু চাই না, তোর কাছ থেকে শুধু কি চাই? দোয়া চাই, দোয়া ছাড়া তোমার কাছে আর কিছু চাই না। তো আমি তোমার কাছ থেকে শুধুমাত্র দোয়া চাই, তাহলে আমি চাই ফেরুল মুদলে আতলুবু, ঠিক আছে? কি চাই? মানে তোমার থেকে, আতলুবু মিঙ্কা, ওকে, আতলুবু মিঙ্কা, আমি তোমার কাছে কি চাই? দোয়া, আদ দোয়া, তোমার থেকে দোয়া চাই, আতলুবু মিঙ্কা দোয়া, শুধুমাত্র দোয়া। আচ্ছা, শুধু আরবিটা কি? শুধু আরবি হলো ফাকাত, এটা আমরা শিখবো। ফাকাত, ঠিক আছে? তোর উপর সাকিন, ফাকাত মানে অর্থ কি? শুধুমাত্র। কিছু নতুন নতুন শব্দ আমাদের আসবে, বাক্যের ব্যবহারের ক্ষেত্রে বলা লাগবে, সেগুলো আমি আপনাদেরকে বলে দিব, আপনারা মাথায় রাখবেন, মুখস্থ করে নেবেন। তাহলে ফাকাত অর্থ কি? ফাকাত অর্থ হলো শুধু, ফাকাত শুধু, শুধুমাত্র। তাহলে আতলুবু মিনকা দুআ ফাকাত, আতলুবু মিনকা দুআ ফাকাত, আমি তোমার কাছে শুধুমাত্র কি চাই? দোয়া চাই। লা আতলুবু মিনকা দুআ, মানে লা আতলুবু মিনকা শাইআন ইল্লা দুআ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না ইল্লা দোয়া, দোয়া ছাড়া। মানে তোমার কাছে আমি শুধুমাত্র কি চাই? দোয়া চাই। এক একটা ব্যবহার মানে একই রকম ব্যবহার বহু মানে উপায় হতে পারে। আমরা আজ জাহাবও পড়ছি ব্যবহার, তাই না? আমি যদি বলি আমি বাগদাদ থেকে মিশরে যাব, কথা আমি ইরাক থেকে মিশরে যাব, ব্যবহার একটা করব। তো আমি যাব, আরবি কি হবে? আযহাবু, আমি যাব। আমি কই যাব? মানে বাগদাদ থেকে, বা কি বলছি, ইরাক থেকে মিশরে যাব, কথা আযহাবু মিনাল ইরাকি, মিনাল ইরাকি, আমি ইরাক থেকে বাগদাদে যাব, ইলাল বাগদাদে, আফওয়ান মানে মিশরে যাব, হ্যাঁ, ইরাক থেকে মিশরে যাব, ইলা মিসরা, ওকে। তাহলে আযহাবু মিনাল ইরাকি ইলা মিসরা, আমি সৌদি আরব থেকে দুবাই যাব, কথা আযহাবু মিনাস সউদিয়াতি ইলা দুবাই, আযহাবু মিনাস সউদিয়াতি ইলা দুবাই। আমরা বলতে পারি যে আমি হিন্দুস্তান থেকে পাকিস্তানে যাব, তাহলে সাআযহাবু অথবা আযহাবু মিনাল হিন্দি ইলা পাকিস্তান। বিভিন্ন ব্যাপার এভাবে আসতে পারে। আমরা যদি বলি রাশেদ
তার ভাইয়ের সাথে সৌদি আরবে গিয়েছে, তাহলে যাহাবা রাশিদুন মা আখিহি ইলা সউদিয়া, যাহাবা রাশিদুন মা আখিহি ইলা সউদিয়া। এইভাবে আমরা মানে মোটামুটি আমরা যেই 25টা ফেল মানে 25টা মাজদার মুখস্থ করেছি, 25টা মাজদার দিয়ে আমরা মাজি মুজরে অথবা মাজি বাইত আবার আমর নাই যে কোনো ফেল আমরা কি করবো বানাবো, ঠিক আছে? এটা আমাদের কাজ। কথার কথা আমরা আল্লুবসু পরিধান করা পড়ছি, আমরা যদি বলি যে ফাতেমা তুমি টুপি পরিধান করিও না, বা ছেলেদের টুপি তুমি কি করিও না, পরিধান করিও না, কথার কথা ফাতেমাকে বললাম, তাহলে নাহি লা তালবাসি ইয়া ফাতেমা, হ্যাঁ ফাতেমা তুমি পরিধান করিও না, কি কি পরিধান করিও না, ছেলেদের টুপি। মানে কালান সুয়াতাল আউলাদ, কালান সুয়াতাল আউলাদ, লা মানে লা তালবাসি কালান সুয়াতাল আউলাদ ইয়া ফাতেমা, হ্যাঁ ফাতেমা তুমি ছেলেদের টুপি পরিধান করিও না। এখানে আমরা ছেলেদের টুপি মানে একটা কথাবার্তা ব্যবহার আমরা দেখালাম আর কি, মানে তোমরা টুপি পরিধান করে না, আল কালান সোয়া, হ্যাঁ, অথবা আত্তাকিয়া, তাকিয়ার ব্যবহারটাও আমরা করতে পারি। মোটা দাগে এখানে আমরা যে কোনো ব্যবহার আমর হোক নাই হোক 25টা মাজদার থেকে যে কোনো ফেল, চাই সেটা মাজি থেকে হোক অথবা মাজি বাই থেকে হোক, মুজারে থেকে হোক, আমর থেকে হোক বা নাহি থেকে হোক, যে কোনো ফেলকে যে কোনো সিগার থেকে আমরা যেন বানাতে পারি, এটা হলো আমাদের কাজ, বাক্য যেন তৈরি করতে পারি। ফেলের এই ব্যবহারগুলো যদি আমরা ধরতে পারি এবং বাক্য তৈরিতে যদি আমরা কী হয়ে যেতে পারি, একটু এক্সপার্ট হয়ে যেতে পারি, তাহলে আমাদের সামনের পথগুলো অনেক সুন্দর, অনেক সহজ। এবং আপনাদেরকে এই জায়গায় এসে আমি আপনাদেরকে বলবো যে এত পরিমাণ পড়ালেখায় গুরুত্ব দিবেন এবং মনোযোগী হবেন এবং আরবি ভাষার বাক্য তৈরিতে এত পরিমাণ নিজেদেরকে লিপ্ত করবেন। আপনি চলাফেরা করতেছেন, হাঁটতেছেন, যাইতেছেন, ঘুমাইতেছেন, সেই সমস্ত জায়গায় এই ফেলগুলোর ব্যবহার কেমন হবে, এই মাজদার থেকে এই ফেলটা কীভাবে আসবে, মাঝে কীভাবে হবে, মুজারে কীভাবে, এগুলো যদি ভাবতে পারেন আপনি ইনশাআল্লাহ আপনি আরবি ভাষার প্রায় 50% শিখে ফেলছেন। এর মানে আমরা 25তম পাঠ শেষ করে আজকে 26তম পাঠ শেষ করছি, 26তম পাঠ শেষ করার মধ্যে দিয়ে কী করে ফেলছি, আমরা আরবি ভাষার অন্ততপক্ষে 40 থেকে 50% আমাদের পথ সহজ হয়ে গেছে এবং আমরা পাইরে গেছি, ঠিক আছে, আয়ত্ত করে ফেলছি। তার মানে আরবি ভাষার বেসিক আরবি ভাষার আমরা 50% প্রায় আয়ত্ত করে ফেলেছি। ফালিল্লাহিস শুকর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সবাইকে বলবো অবশ্যই পড়ালেখায় গুরুত্ব দিবেন, মনোযোগী হবেন এবং আল্লাহর কাছে খুব বেশি দোয়া করবেন যেন আমাদের সামনের পথগুলো আরও সহজ হয়, আমরা যেন আরও সুন্দর করে এগিয়ে যেতে পারি এবং আপনাদের সকলের নেক হায়াত এবং নেক আমালের সাথে আপনাদের আগামীর দিনগুলো কাটুক, এই প্রত্যাশা এবং আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের 26তম পাঠ এখানেই শেষ করছি। আল্লাহু ইবারিকু ফিকুম, হাইয়াকুমুল্লাহ, এবং আল্লাহু ইবারিকু ফিকুম ফি আরযাকিকুম ওয়া ফি আমালিকুম ওয়া ফি কুল্লি শাই, মা'আস সালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।